ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমিন শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বালিগু আন্নিল ওয়াই আমার পক্ষ থেকে একটা হাদিস না থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো সুন্নতের গুরুত্ব বা নফল সালাতের গুরুত্ব সম্পর্কে। কাবার অভ্যন্তরের সারিতে 6টি স্তম্ভ রয়েছে, মানে খুঁটি রয়েছে। সামনের সারিতে 2টি স্তম্ভ ডানে এবং একটি স্তম্ভ বামে রেখে দাঁড়ালে তা দরজা বরাবরের সামনে 2 স্তম্ভের মাঝখানে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা বরাবর অগ্রসর হয়ে দেওয়ালের কাছে সালাত আদায় করেছিলেন। এই হাদিসটি সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় হচ্ছে 25, হাদিস নম্বর হচ্ছে 1167। হাদিস নম্বর হচ্ছে 1167। মুজাহিদ রহমতুল্লাহ বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে তাকে খবর দিল এইমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু কাবা শরীফে প্রবেশ করলেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অগ্রসর হলাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর হতে বের হয়ে পড়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু দরজার নিকট দাঁড়িয়ে আছেন। আমি বললাম, হে বেলাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে সালাত আদায় করেছেন কি? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম, কোন স্থানে? তিনি বললেন, 2 স্তম্ভের 2 খুঁটির মাঝখানে। তারপর তিনি বেরিয়ে এসে কাবার সামনে 2 রাকাত সালাত আদায় করলেন।